আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের নাম্বার ওয়ান টেক নিউজটা খুবই ইন্টারেস্টিং একটা নিউজ। সেটা হলো টিকটকে এই মুহূর্তে 3 মিনিটের বেশি কিন্তু ভিডিও আপলোড করা যায় না। সো টিকটক এটা একটা নতুন নিয়ম করতে যাচ্ছে। সেটা হলো এখন থেকে 10 মিনিটের মতো আপনারা চাইলে ভিডিও আপলোড করতে পারবেন। যারা আপনারা টিকটক করে থাকেন তাদের জন্য এটা অনেক বড় একটা গুড নিউজ। তার কারণ হলো টিকটক তো যে ধরনের ভিডিও আপলোড করে, টিকটকে যেসব ভিডিও আমরা দেখে থাকি বেশিরভাগই হতে পারে যে আমাদের লাইফে কোনো একটা কাজে আসে না, বা ফানি কন্টেন্ট বলতে পারেন বা ক্রিঞ্জি টাইপ কন্টেন্ট বলতে পারেন। বা টিকটকের এই লং টাইম ভিডিও আপলোড করার অপশন আসার পর যে বিষয়টা হবে, যারা একটু হেভি কন্টেন্ট ক্রিয়েট করে বা আমরা যারা টেক রিভিউয়ার রয়েছি, আস্তে আস্তে দেখা যাবে আমাদের মধ্যে থেকে অনেকেই টিকটকে যাওয়ার প্ল্যান করতে পারে। এতে যে বিষয়টা হবে, আস্তে আস্তে টিকটকে আমরা অনেক ভালো এবং হেভি কন্টেন্টগুলো পাবো। সো আমি এটা থামস আপ জানাই টিকটককে, যে অ্যাটলিস্ট তারা ট্রাই করতেছে ইমপ্রুভ করার জন্য, যেটা সাধারণ মানুষ অনেকদিন ধরে চায় টিকটকের তরফ থেকে। এদিকে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, এই ফোনটাতে আপনারা সবাই জানেন যে ডিসপ্লে ফ্লিকারিং ইস্যুটা এত মাত্রায় বেড়ে গিয়েছে যে অনেক কমপ্লেইন এসে গিয়েছে অলরেডি। এবং এটা কিন্তু যারা শুরুর দিকে ফোনগুলো কিনেছে, স্পেশালি প্রথম যখন ফোনটা বের হয়েছে তখন তাদের কিন্তু খুবই বিরক্ত হয়ে গেছে। ইভেন এটা কিন্তু আপনারা সবাই জানেন যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে অনেক পাওয়া যাচ্ছে S22 আলট্রা। তবে এটা বাংলাদেশের কথা বলতেছি না, বাইরের দেশে, অনেকেই ফোন কিনে 1-2 দিন পরে বিক্রি করে দিয়েছে। কিন্তু রিসেন্টলি স্যামসাং এর তরফ থেকে একটা গুড নিউজ এসেছে। সেটা হলো যারা অলরেডি ফোনগুলো হোল্ড করতেছে বা যাদের কাছে ফোনগুলো রয়েছে, তারা খুবই সুন একটা আপডেট পাবেন, যার মাধ্যমে এই ফ্লিকারিং ইস্যুটা ডিসপ্লের সলভ হয়ে যাবে। তবে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি, ডিসপ্লের এই ফ্লিকারিং ইস্যুটা শুধু এক্সিনোস প্রসেসরের ফোনগুলোতে রয়েছে, স্ন্যাপড্রাগনের প্রসেসরের ফোনগুলোতে নেই। আর এটা হলো 120 Hz রিফ্রেশ রেট ইউজ করার সময় হয়। সো আমরা খুবই লাকি যে বাংলাদেশে এবার স্যামসাং তাদের অন্যান্য সময়ের মতো, অন্যান্য বছরের মতো যে প্রোডাক্টগুলো কম চলে, অর্থাৎ এক্সিনোস প্রসেসরের যে প্রোডাক্টগুলো থাকে সেটা আর এবার আনেনি, বা স্ন্যাপড্রাগনের প্রসেসরের প্রোডাক্ট দিয়ে আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে অনেক বছর পরে এই ফার্স্ট টাইম স্যামসাং সম্মান জানালো। এবং এর পাশাপাশি স্যামসাং এর ওয়ান অফ দ্য ব্যাড লাক যেটা বলা হচ্ছে, S21 ফ্যান এডিশন, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে বাংলাদেশে 65 বা 70 হাজার টাকা প্রাইসে, সেই ফোনটাতে কিন্তু রিফ্রেশ রেট জনিত একটা মারাত্মক সমস্যা রয়েছে। সেটা হলো অটোমেটিক 60 Hz থেকে রিফ্রেশ রেট কমে যায়। দ্যাটস ওয়াই দেখা যায় আপনি যখন ফোনটা ইউজ করতে যাবেন, আপনার ইউআই ল্যাগ করবে, দেখা যাবে ফ্রেম ড্রপ করে, ইভেন গেম খেলার সময় অনেক প্রবলেম হয়। আপনার এমন মনে হতে পারে যে স্যামসাং এর ইউআই বুঝে এখন অনেক বাজে হয়ে গিয়েছে, বা শাওমির মতো মনে হতে পারে, বাট ইস্যুটা হলো ডিসপ্লের কারণে। তো এই ইস্যুটা এখনও তারা ওইভাবে সলভ করতে পারেনি। তারা বলতেছে এটা নিয়ে কাজ করতেছে, হতে পারে তারা ইন ফিউচারে কোনো আপডেট নিয়ে ঠিক করে ফেলবে। তবে অনেকেই আবার ধারণা করতেছে, যারা এগুলো নিয়ে রিসার্চ করে থাকে, তারা বলতেছে যে এটা স্যামসাং এর হার্ডওয়্যার রিলেটেড কোনো ইস্যুস হতে পারে ডিসপ্লেতে। দ্যাটস ওই প্রবলেমটা সহসা সলভ হচ্ছে না। তবে দেখা যাক, আগামীতে হতে পারে বিষয়টা সলভ হয়ে যাবে। তবে সচরাচর স্যামসাং এর ফ্যান এডিশনের মোবাইলগুলো অনেক ভালো হয়ে থাকে, বাট এটা স্যামসাং এর ব্যাড লাক। আনফর্চুনেটলি রিফ্রেশের জন্যই তো সমস্যা হয়ে গেছে। দ্যাটস ওয়াই স্যামসাং এর ওই ফোনটাতে অনেক ইউআই রিলেটেড অর্থাৎ বাগস প্রবলেম দেখা দিচ্ছে। এদিকে ইন্টেল দুটা নতুন সিপিইউ লঞ্চ করলো, একটা হলো পি সিরিজের এবং ইউ সিরিজের। মূলত এই দুটো সিপিইউই আগে থেকে অনেক স্লিম, এবং এটা হলো মূলত যেসব ল্যাপটপগুলো অনেক এক্সট্রা স্লিম বা যেটাকে আল্ট্রা স্লিম বলে থাকে ল্যাপটপ কোম্পানিগুলো, সেই সব ল্যাপটপের জন্য স্লিম করে এই নতুন দুইটা প্রসেসর নিয়ে আসা হয়েছে। দুইটা মডেলের প্রসেসর, একটা হলো পি মডেলের, একটা হলো ইউ ক্যাটাগরি মডেলের, এবং এই দুটোই শুধু ল্যাপটপের জন্য। এদিকে OnePlus 9 এর মোবাইলে অ্যান্ড্রয়েড 12 বেসড সফটওয়্যার আপডেট আসছে। আপনারা চাইলে করতে পারেন, বাট এটা হলো একটা বেটা ভার্সন আপডেট। সো টুকটাক প্রবলেম থাকতে পারে, ইন ফিউচারে যখন স্টেবল আপডেটটা আসবে তখন ঠিক হয়ে যাবে। বাট যদি প্রবলেম করে টেনশন করবেন না, আগামীতে ঠিক হয়ে যাবে। আর সব থেকে বেস্ট হয় আপাতত আপডেট না করে ওয়েট করুন, তাহলে ভালো হবে। এদিকে IQ সিরিজের 3টা ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, IQ9, IQ9 AC এবং IQ9 Pro। 3টা ফোনের মধ্যে স্ন্যাপড্রাগনের 888+, একটা হলো 8 Gen 1, মানে হেভি প্রসেসর দিয়ে এসেছে। ক্যামেরা সেট আপও ভালো, স্পেশালি IQ9 Pro মোবাইলটার ক্যামেরা কনফিগারেশন অনেকই ভালো। আমি জানি না পারফরমেন্স কেমন হবে, তবে বাংলাদেশ মার্কেটে এই ফোনগুলো আসতেও পারে, না আসতে পারে। দ্যাটস ওয়াই আসলে আমি ইন ডিটেলস এটা নিয়ে কথা বলবো না, বাট এই 3টা ফোন আজকে লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মার্কেটে। এদিকে 2022 সালে পুরো পৃথিবীব্যাপী, যেটা আমার পার্সোনালি মনে হয় যে জাতীয় প্রসেসর হবে মিডিয়াটেক হেলিও G96, তার পাশাপাশি হবে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, যেটা এর আগের বার ছিল স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর, একটা ছিল মিডিয়াটেক হেলিও G85। সো এই G96 প্রসেসর দিয়ে মিডিয়াটেকের আসতে যাচ্ছিল Redmi Note 11 Pro Plus ইন্ডিয়ান মার্কেটে এই মাসেই। তার পাশাপাশি পোকো M4 Pro 5G, যেটা আমরা কিছুদিন আগে রিভিউ করেছিলাম, সেটা এসেছিল Dimensity 810 প্রসেসর দিয়ে। বাট এবার পোকো M4 Pro 4G মোবাইলটা আসবে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। সেটাও ইন্ডিয়ান মার্কেটে, হতে পারে বাংলাদেশ মার্কেটেও আসতে পারে, যেহেতু পোকোর অনেকদিন ধরে কোনো ফোন বাংলাদেশে এখনো লঞ্চ হচ্ছে না। সো সেটা হতে পারে। এবং এর পাশাপাশি রিয়েলমি নার্জো 50 মোবাইলটাও কিন্তু মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে আজকে লঞ্চ হয়ে গিয়েছে ইন্ডিয়ান মার্কেটে 12-13 হাজার রুপিতে। সো বাংলাদেশে হতে পারে 17-18 হাজার টাকার মধ্যে ফোনটা আসবে। সো 17-18 হাজার টাকার মধ্যে যদি আসে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে, স্টিল
স্টিল আমি এটা একটা গুড ডিল বলবো। 17-18 মনে হয় হবে না, 19-20 হবে, মানে নার্জো 30 মতো প্রাইস হতে পারে, বাট আই থিঙ্ক এটা খারাপ হবে না। এখন দেখা যাক যে বাংলাদেশে আসার সময় এটা কনফিগারেশন কি ইন্ডিয়ার মতো থাকে কিনা আর পারফরমেন্সটা ভালো হয় কিনা, তাহলে সব কিছু বোঝা যাবে। সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।